জসিম, তুমি তো মেয়ার ইলেকশন করবা, তাহলে সোহেলের সাথে গুডিবাজি কেন করলা? সামান্য কটা টাকার জন্য? আমি কি জানতাম টিয়ার বিষয়টা হলাটা জান যাব। হে মিয়া, তুমি যে বারবার টাকার কথা বলো, টাকা কি শুধু তোমাদের থেকে নিছি? অন্য অন্য জায়গা থেকে টাকা নি নাই? ওই কেউ তো টাকার কথাটা বলতে পারে নাই, খালি তোমাদের এখানে সমস্যা। তোমার কথা ধরে টাকাটা নি খুদ খাইয়া ফ্যাট নষ্ট করলাম। ভাই আমি তো জানতাম না বিষয়টা এভাবে ছড়া যাবো। এখন তোমার কারণে কত বড় ঝামেলা পড়ছি। এ টাকার বিষয়টা পুরো এলাকা জানি গেছে। এখন যদি খবরটা উপরে চলে যায়, তোমার মেয়রগিরিও যাইবো আর আমার নেতাগিরিও যাইবো। যা এবার তো গেছে, এবার সমাধা করে একটা মত করেন। জসিম, সব বেজাল তো লাগাইলা। টাকা পয়সা থাকলে কিছু দাও, আমি সোহেলের সাথে মিট করার চেষ্টা করি। আপাতত ইন্টারভিউ কাজটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি যাও, বাসায় যাও। আসিফ ভাই, আমার মনে হয় আমাদের জসিম ভাইয়ের পক্ষে কাজ করা উচিত। জসিম ভাই যদি মেয়র হয়, আমাদের কাজ টাজ করতে মনে হয় একটু সহজ হইব। অপেক্ষা করে সুজন, রাজনীতি হচ্ছে ফুটবলের ম্যাচের মতো, বুঝছো? লাস্ট এক মিনিটে কি হয় বলা যায় না। ঠিক আছে ভাই, আপনি তাইলে আপনার মতোই আগান। শোনো সুজন, আমি তোমার যে দিক নির্দেশনা দিব ওই দিক নির্দেশনা আমার আগাইবো। এখন প্রত্যেকটা কদম খুব সাবধানে দিতে হইব, চলাফেরাও হিসাব করে করতে হইব। কাজ তো আমরা জসিম ভাইয়ের জন্যই করবো।